আঘাতজনিত ব্যথা, অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা, শরীর ব্যথা এবং অন্যান্য যে কোনো ব্যথায় দ্রুততার সহিত কাজ করে অ্যানালগ 10 এমজি ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে অ্যানালগ 10 এমজি ট্যাবলেট, যার যেই হচ্ছে কেটোরোলার। এই ট্যাবলেটটি আমাদের শরীর ব্যথা, আঘাতজনিত ব্যথা, অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা এবং যে কোনো ব্যথা খুব দ্রুত সারাতে কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা পরবর্তীতে সমস্যায় ভুগছে তাদের উপকার হতে পারে। আবারও বলছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। অ্যালালাক-10 হলো একটি বহুল ব্যবহৃত ব্যথানাশক ওষুধ, যার মধ্যে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে কেটোরোলার। এটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এনএসএইড নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত, যা সাধারণত মাঝারি থেকে তীব্র ব্যথা নিয়ন্ত্রণের জন্য প্রেসক্রাইব করা হয়। অ্যানালগ অ্যানালগ 10 এমজি ট্যাবলেটটি স্বল্পমেয়াদী ব্যথা উপশমের জন্য বিশেষভাবে কার্যকর এবং এটি প্রায়শই অস্ত্রোপচারের পরে ব্যথা দূর করার জন্য ডক্টরগণ লিখে থাকেন। এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই অ্যানালগ ট্যাবলেটটি কিভাবে কাজ করে। কেটোরোলাক শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক নির্দিষ্ট রাসায়নিক পদার্থের উৎপাদন বন্ধ করার মাধ্যমে কাজ করে থাকে এই ট্যাবলেটটি। এই পদার্থগুলো ব্যথা, প্রদাহ এবং ফোলাভাবের জন্য দায়ী। এদের উৎপাদন কমিয়ে অ্যানালগ 10 ব্যথা উপশম করতে এবং আরাম বাড়াতে সাহায্য করে থাকে বন্ধুরা। এই ট্যাবলেটটি ওপিয়েটের মধ্যে অতিরিক্ত বা ওপিয়েটের মতো এই ট্যাবলেটটি আসক্তি তৈরি করে না, যা এটিকে অনেক ক্ষেত্রে স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য একটি নিরাপদ বিকল্প হিসেবে প্রদান করে থাকে। অর্থাৎ বন্ধুরা, আমরা জানতে পারলাম অ্যানালগ ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই অ্যানালগ 10 এমজি ট্যাবলেটটির ব্যবহার। অর্থাৎ এই অ্যানালগ ট্যাবলেটটি আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? প্রথমে রয়েছে অস্ত্রোপচার পরবর্তী ব্যথা। দেখা যায় যে বিভিন্ন ধরনের অস্ত্রোপচার আমাদের করানো হয় এবং অস্ত্রোপচারের পরে অতিরিক্ত ব্যথা আমরা অনুভব করি। সেই ব্যথা দূর করতে এই অ্যানালগ ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে বা ডক্টরও লিখে থাকেন। দাঁতের ব্যথা। অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা দাঁতের তীব্র ব্যথায় আক্রান্ত হই। সেই ক্ষেত্রে এই অ্যানালগ ট্যাবলেটটি আমাদের দাঁতের ব্যথা দূর করতে বা ভালো করতে কিন্তু সহায়তা করে থাকে। পেশি এবং হাড়ের ব্যথা বা মচকানো ব্যথা। অনেক সময় দেখা যায় আমরা আমাদের মচকে গিয়েছে, আমাদের পেশিতে আমরা ব্যথা পেয়েছি বা খেলতে গিয়ে আমরা আঘাত পেয়েছি। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ট্যাবলেটটি সেই সমস্যার সমাধান করে থাকে। তাছাড়া আঘাতজনিত ব্যথা, যেকোনো ধরনের আমরা আঘাত পেয়ে থাকলে সেই আঘাত দূর করতেও কিন্তু এই অ্যানালগ ট্যাবলেটটি ব্যবহার করা হয় বা সেবন করা হয়। তীব্র মাইগ্রেনের ব্যথা। অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের তীব্র মাইগ্রেনের ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু মাইগ্রেনের ব্যথা দূর করতে এই অ্যানালগ ট্যাবলেটটি সেবন করা হয় এবং ডক্টররা লিখে থাকেন। আপনি যদি এই ধরনের ব্যথা পেয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ব্যথা দূর করতে কিন্তু অ্যানালগ ট্যাবলেটটি সেবন করতে পারেন বন্ধুরা। তবে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই ট্যাবলেটটি কিন্তু স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য। অর্থাৎ আপনি স্বল্পমেয়াদী বলতে ৫ দিনের বেশি এই ট্যাবলেটটি ব্যবহার না করে উত্তম অর্থাৎ স্বল্পমেয়াদী ব্যথা দূর করার জন্যই আপনাকে এই ট্যাবলেটটি সেবন করতে বলা হয় বা সেবন করার জন্য দেওয়া হয়। এবার যে আমরা জানবো বন্ধুরা এর মাত্রা বা সেবন বিধি। অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন। অ্যানালগটির সাধারণত রোগীর বয়স, রোগীর তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটি সাধারণত পানির সাথে খেতে হয় অথবা পানি ছাড়াও আপনি খেতে পারেন। তবে অবশ্যই সেই খাবারটি আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী বা কঠোরভাবে অনুসরণ করে খেতে হবে। তবে এই ট্যাবলেটটি আপনি দিনে ১ টি বা ২ বার আপনি সেবন করতে পারবেন। তবে এগুলা
নির্দেশ করা হয় ডক্টরের পরামর্শ অনুযায়ী। ডক্টর আপনাকে যেভাবে খেতে বলবে আপনাকে সেভাবেই খেতে হবে। এবং এই ট্যাবলেটটি আপনাকে অবশ্যই পানি দিয়ে গিলে খেতে হবে। কোনোভাবে চিবিয়ে বা চুষো করে খাওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এই এনারাগ বা ক্যাটারাক্ট গ্রুপের মেডিসিনেরও কিছু স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এগুলো অনেকের মাঝে হতে পারে, অনেকের মাঝে নাও হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে রয়েছে বন্ধুরা বমি, বমি ভাব, পেটে ব্যথা, বদহজম, ডায়রিয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি। এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বন্ধুরা। এগুলো অনেকের মাঝে হতেও পারে, অনেকের মাঝে নাও হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, যেমন এই ট্যাবলেটটি কিছু, কিছু ব্যক্তির ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত। যেমন যাদের পাকস্থলীর আলসার বা রক্তবাতের ইতিহাস রয়েছে, তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যাদের কিডনিতে সমস্যা রয়েছে, যাদের হৃদরোগ রয়েছে এবং গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা অবশ্যই এই ট্যাবলেটটি সতর্কতার সাথে সেবন করতে হবে। এবং বন্ধুরা বুঝতে পারছি যাদের কিডনির সমস্যা, লিভারের সমস্যা এবং যাদের পাকস্থলী আলসার বা রক্তবাতের ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সতর্কতার সাথে সেবন করতে হবে। এবং যারা গর্ভবতী রয়েছেন বা স্তন্যপান করাচ্ছেন তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে বন্ধুরা। তাছাড়া বন্ধুরা এই ওষুধটির সাথে অন্যান্য ওষুধের মিথস্ক্রিয়া ঘটতে পারে। সুতরাং আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান এবং ডক্টরকে আপনি যে ধরনের মেডিসিন সেবন করেন সেই ধরনের মেডিসিন সম্পর্কে ডক্টরকে বলে দিবেন, যাতে করে আপনার মেডিসিনের সাথে এই ওষুধটি মিথস্ক্রিয়ার সৃষ্টি করতে না পারে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে অ্যানালোকটেন বা কেটোরোলাক স্বল্পমেয়াদী ব্যথা ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী এবং কার্যকর ওষুধ। প্রদাহ কামনা এবং ব্যথা উপশম করার ক্ষমতা এটিকে চিকিৎসালয়ে একটি মূল্যবান বিকল্প করে তুলেছে। এর সম্ভাব্য ঝুঁকি কারণে এটি সতর্কতার সাথে শুধুমাত্র চিকিৎসার তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। আপনি যদি সঠিকভাবে এটি ব্যবহার করেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমিয়ে সর্বোচ্চ উপকারিতা বা উপকার নিশ্চিত হতে পারে যদি আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা বন্ধুরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। কোনো ডক্টরের পরামর্শ হিসেবে কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। সুতরাং আবারও বলছি বন্ধুরা, যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় বন্ধু যারা বিভিন্ন ব্যথার সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন চ্যানেলের সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করেন। পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় যে পর্যন্তই, খোদা হাফেজ।